বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধি ও বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জলস্থল জয় করে লাল সবুজের পতাকা এবার বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে উঠবে। বহর আধুনিকায়ন, দূরপাল্লার সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক ফ্লাইট কার্যক্রম জোরদারে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘপাল্লার রুটে সেবার মান উন্নত করবে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে এ নিয়ে বাংলাদেশের হয়েছে চুক্তি। সেই চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ মোট ১৪টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, ২টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 জেট ম্যাক্স। এসব উড়োজাহাজের তালিকা মূল্য প্রায় $৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৭,০০০ কোটি টাকা। বোয়িং কোম্পানি থেকে 2টি সুপরিসর 787-9 বিমান, 8টি সুপরিসর 787-10 বিমান এবং 4টি স্বল্প পরিসর 737 বিমান ক্রয় করতে যাচ্ছে। This order also marks Biman Bangladesh Airlines' first step into our latest generation 737 family. 4 737-8s will modernize their single-aisle fleet and efficiently connect Bangladesh to destinations across the Middle East, Southeast Asia, and India. This is really only the beginning of what we can do together in the civil aviation sector. Our U.S. Trade and Development Agency is planning a feasibility study to develop commercial aircraft maintenance, repair, and overhaul facility in Bangladesh. বিমানের বহর অর্ডার নিয়ে বোয়িং ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের মধ্যে দীর্ঘদিনের প্রতিযোগিতারও অবসান ঘটতে যাচ্ছে এই চুক্তির মাধ্যমে। And we plan to expand our fleet by 47 by 2034-2035 to meet the passenger demand. Our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, has set a vision for Bangladesh to become a $1 trillion economy. It means building strong foundations sector by sector. বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Majority of you were all the guests here. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।